সুপ্রিয় সহকর্মীবৃন্দ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো নগদ উপবৃত্তি পোর্টালে আমাদের সেভ করতে গিয়ে সমস্যা হচ্ছে, আমরা সেভ করতে পারছি না। আজকে যে নগদের উপবৃত্তি পোর্টালে নতুন ভার্সন এসেছে সেটাতে সেভ করা যাচ্ছে, তবে সেটা সেভ করার জন্য আমাদের ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করতে হবে। তো এই ভিডিওতে আমরা সেটাই নিয়ে আলোচনা করেছি। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে তার আগে বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা প্রথমে এই যে php.mynogod.com এখানে আসলে দেখেন, এখানে নিউ ভার্সন আপডেটেড v2.1 টু ভিউ অল নিউ চেঞ্জেস প্লিজ ক্লিয়ার ইউর ব্রাউজার ক্যাশ। আপনার ব্রাউজার ক্যাশটাকে ক্লিয়ার করতে হবে। সো এখানে আমরা এই ব্রাউজার ক্যাশ কীভাবে ক্লিয়ার করতে পারি, সো ক্লিয়ার করার জন্য আপনারা এখানে ক্লিক দিতে পারেন। এখানে ক্লিক দিয়ে আপনারা এখানে একটা আর্টিকেল আছে যেটা দেখে নিতে পারেন যে কিভাবে ক্যাশ করতে হবে, ক্লিয়ার করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে অপশনটা আছে, এই যে তিনটা ডট চিহ্ন আছে, আপনি যদি এখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে ধীরে ধীরে আপনি এই যে হিস্ট্রিতে যাবেন। হিস্ট্রিতে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হিস্ট্রির একটা উইন্ডো চলে আসবে। তারপরে এখানে দেখেন বাম সাইডে যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, আপনি যদি এইখানে ক্লিক দেন তাহলে নতুন আর একটা উইন্ডো চালু হবে এবং একটা পপ আপ মেনু আসবে। সো এখানে দেখেন এই যে এখানে যে টাইম রেঞ্জ দেওয়া আছে, টাইম রেঞ্জ কারো আবার লাস্ট আওয়ার, 24 আওয়ার্স এরকম অপশন থাকতে পারে। অল টাইম করে দেবেন এবং এখানে আছে ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা, ক্যাশ, ইমেজ অ্যান্ড ফাইলস। সো এই যে তিনটা অপশন আছে, আপনি চাইলে কিন্তু এই ব্রাউজিং ডাটাটা টিক চিহ্নটাকে উঠাই দিতে পারেন। তো আমরা এখানে টিক চিহ্নটা দিয়ে রাখলাম, সবগুলোকে আমরা ক্লিয়ার করে দেবো। সো এখানে যদি আপনি ক্লিক দিবেন তখন ডাটা আপনার ক্লিয়ার হতে থাকবে, ধীরে ধীরে ডাটাটা ক্লিয়ার হতে থাকবে, একটু সময় নেবে। দেখেন এখন কিন্তু এইরকম একটা ডায়লগ বক্স চলে এসেছে যে ক্লিয়ার ক্রোম ডাটা, দ্য সিলেক্টেড ডাটা হ্যাজ বিন রিমুভড ফ্রম ক্রোম অ্যান্ড সিঙ্কড ডিভাইসেস, ইউর গুগল অ্যাকাউন্ট মে হ্যাভ আদার ফর্মস অফ ব্রাউজিং হিস্ট্রি লাইক সার্চেস অ্যান্ড অ্যাক্টিভিটি ফ্রম। অর্থাৎ এটা ক্লিয়ার হয়ে গেছে এবং ওকে আই গট ইট, ওকে গট ইট। এখন কিন্তু সব ক্লিয়ার। এখন আমরা কিন্তু ব্যবহারের জন্য প্রস্তুত। এখন আমি আপনাদেরকে মজিলা ফায়ারফক্স থেকে কিভাবে, এটা কিন্তু গুগল ক্রোম থেকে আমি দেখালাম, গুগল ক্রোম থেকে আপনি কিভাবে ব্রাউজিং ক্যাশগুলোকে আপনি ডিলিট করবেন সেটা আমি দেখালাম। আমি আপনাদের এখন মজিলা ফায়ারফক্স থেকে দেখাচ্ছি। দেখেন আমরা কিন্তু এখন এই যে মজিলা ফায়ারফক্সে আছি। মজিলা ফায়ারফক্স থেকে আমি এই যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক দেন, এখানে যে হিস্ট্রি আছে, হিস্ট্রিতে ক্লিক দিলে এখানে আছে ক্লিয়ার রিসেন্ট হিস্ট্রি। আমি যদি এখানে ক্লিক দিই, এখানে দেখেন এই যে অনেকগুলো অপশন তৈরি হয়ে গেছে, এটা একটা পপ আপ বক্স। সো এই যে টাইম রেঞ্জ এখানে আপনি দিয়ে দেন এভরিথিং, ঠিক আছে। এবং হিস্ট্রিতে অ্যাক্টিভ লগ ইনসটা বাদ দেন, এই যে ব্রাউজিং অ্যান্ড ডাউনলোড হিস্ট্রি, কুকিজ, ক্যাশ, ফর্মস অ্যান্ড সার্চ হিস্ট্রি, এগুলো সব করে সিলেক্ট করে আপনি ওকে করেন। ওকে করলে একটু সময় লাগবে, তারপর কিন্তু এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখন কিন্তু সব ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা আমাদের ব্রাউজার ক্যাশ আমরা ক্লিয়ার করে দিয়েছি। এখন কি করতে হবে, এখন আপনি এই যে কোনো একটা ব্রাউজার থেকে যদি আপনি আবার রিফ্রেশ করেন তাহলে দেখা যাক এখন কি আসে। আমরা এটা এখন চেক আউট করবো যে আসলে এখন সেভ হচ্ছে কি না, যেটা অনেকের অভিযোগ ছিল যে সেভ ঠিকমতো হয় না। তো এটা আমরা এখন দেখি যে সেভ হচ্ছে কি না। সো আমরা এখন লগ ইন করি। এখন আমাদের লগ ইন হয়ে গেছে। দেখেন আমরা এখন স্কুল লিস্টে যাব। স্কুল লিস্টে যাওয়ার পরে আমাদের স্কুল চালু হয়ে গেছে, দেখেন। সো আমরা এখন এই যে স্কুল চলে আসছি। তো এখানে আপনাদের একটা অপশন দেখাই আমি, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু এই যে সেভ আর সাবমিট টু ভেরিফাই ছিল, এখন কিন্তু নতুন একটা অপশন চালু হয়ে গেছে, স্টুডেন্ট লিস্ট। সো এখানে যদি আমরা ক্লিক দিই, দেখেন এখানে একটা নতুন একটা অপশন, দেখেন এখানে পুরো স্কুলের লিস্টটা কিন্তু আমাদের কাছে চলে এসেছে। এখন যদি আপনি চান এখান থেকে আপনি প্রিন্ট দিতে পারেন এবং এই যে এখানে এই যে ডাউনলোড অপশনে, এই সেভ অপশনে গিয়ে এই যে পিডিএফ নাকি এক্সেল নাকি ওয়ার্ড ফাইল, আপনি যে কোনো একটা ফাইলে কিন্তু আপনি এটাকে ডাউনলোড করতে পারেন। তো ধরা যাক আমরা পিডিএফ ফাইলে ডাউনলোড করব। তারপরে এই যে সেভ অপশন চলে আসছে, এখানে যদি আমি সেভ দিই তাহলে কিন্তু সেভ হয়ে গেছে, পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। এখন যদি আমি এই ফাইলটা দেখতে চাই, যে স্টুডেন্ট লিস্ট, দেখেন এই যে এখানে কিন্তু এই যে পিডিএফ আকারে পুরো স্কুলের লিস্টে কিন্তু আমার সামনে চলে এসছে। দেখেন পুরো স্কুলের লিস্টে কিন্তু আমার সামনে চলে এসছে। সো এটা একটা নতুন অপশন। তো আমরা যে সমস্যাটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে যে সেভ হচ্ছে না। আমরা সেই সেভ যে এখন হবে সেটা আমি আপনাদেরকে দেখাই যে আমাদের সেভ সমস্যার কিন্তু সমাধান হয়ে গেছে। যখন আমরা এই নতুন ভার্সনে আসবো তখন কিন্তু আমাদের সেভ সমস্যার
সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সো এখানে আমরা একটু প্রথম শ্রেণীর স্টুডেন্টের জন্য দেই। প্রথম শ্রেণীর স্টুডেন্ট ক্লাস 1। সো এখানে ক্লাস 1 করলাম, আমাদের প্রথম শ্রেণীর স্টুডেন্ট চলে এসছে। সো প্রথম শ্রেণীর যার রোল 1, আমরা এরকম একজন স্টুডেন্টকে খুঁজে বের করি। দেখেন এখানে আমি ক্লাস 1-এর একজন স্টুডেন্ট যার নাম হচ্ছে আবদুল্লাহ, তার এই যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আমি লিখেছি, ক্লাস তো আগেই আছে, রোল আছে, জেন্ডার আছে, বেনিফিশিয়ারি নেম তার চেঞ্জ হয়নি। সো চেঞ্জ যেহেতু হয়নি ওইটাই আছে। এরপরে প্যারেন্টস, তার প্যারেন্টসের সাথে সে কি প্যারেন্টস নাকি সিস্টার, আঙ্কেল, আন্ট। সো আমারটা একটা হচ্ছে প্যারেন্টস। এরপর হচ্ছে বেনিফিশিয়ারি এনআইডি, আমি তার বেনিফিশিয়ারি এনআইডি দিয়েছি। বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, তার এই যে মোবাইল নাম্বারটাও আমি এখানে লিখেছি। আমার যখন সব লেখা শেষ হয়ে গেছে তখন আমি এখানে ইফ ইলিজিবল বেনিফিশিয়ারি, হ্যাঁ সে বেনিফিশিয়ারি। সো আমি এখানে ক্লিক দিলাম। দেখেন এখানে কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে আছে। এখন আমি কি করব, আমাকে সেভ বাটন ক্লিক করতে হবে। এই সেভ বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে আসছে আর ইউ শিওর টু সেভ, ইয়েস। আপনি যখন ইয়েস দেবেন তখন দেখা যাক কী হয়, স্টুডেন্ট ইনফরমেশন সেভ। সো আমরা একটু দেখি যে ওখানে কী অবস্থা, সেভ হয়েছে কিনা। হ্যাঁ, আমরা ক্লাস 1-এর একটা বাচ্চার সেভ করেছিলাম, হ্যাঁ আবদুল্লাহকে সেভ করেছিলাম, দেখেন সেভ হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করি, আমরা একটু লগ আউট হয়ে যাই। আমরা একটু লগ আউট হই, লগ আউট হয়ে আমরা আবার লগ ইন করবো। সো আমরা আবার একটু লগ ইন করি, আমরা একটু লগ ইন হচ্ছি আমাদের স্কুলে। দেখি স্কুল লিস্ট আমরা একটু চেক করি, দেখবো যে আমরা বের হয়ে আসার পরে সেটা সেভ হয়েছে কিনা। আমরা একটু ক্লাস 1-এ যাই। হ্যাঁ, এই ক্লাস 1-এ দেখেন এই যে আবদুল্লাহ, তার কিন্তু সব কিছু সেভ হয়ে টিক চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ তাহলে আমাদের যে সেভ নিয়ে যে সমস্যাটা হলো সেই সমস্যাটা কিন্তু আমরা সমাধান করতে পারলাম। যে নতুন যে ভার্সনটা আসছে সেটাতে আপনি ব্রাউজারের যদি ক্যাশটা ক্লিয়ার করে দেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা খুব সুন্দর মতো কিন্তু এখন সেভ করতে পারছি।